অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো সব কথা বেরোচ্ছে, ইউনূস সাহেব সম্পর্কে আরো খবর আসছে, মেড ইন আমেরিকা, আর হাতে তুলে দিয়েছে মেড ইন আমেরিকাদের কাছে। আজকে আমরা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আর এক সেকেন্ড দেরি না করে এই পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দেন। এই পররাষ্ট্রমন্ত্রী এইখানে দায়িত্ব পালন করার অধিকার নাই, কারণ তিনি এই দেশের স্বার্থ রক্ষাকারী না, এই দেশের পররাষ্ট্রমন্ত্রী না। যখন ট্রাম্প সাহেব আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন, তিনি শুধু কিন্তু চুক্তি বাস্তবায়ন বলেন, কি বলেছেন? তিনি আশা করেছেন প্রতিরক্ষা চুক্তিও এই সরকার সম্পন্ন করবে। প্রতিরক্ষা চুক্তি মানে কি ইতিমধ্যে কিন্তু আলোচনা হচ্ছে, একটা হচ্ছে জেসমিয়া আর একটা হচ্ছে আকসা চুক্তি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এই দুটা চুক্তির মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের সামরিক কোথায় কি আছে, যে কোনো সময় তারা এখানে আসতে পারবে, আরেকটা হচ্ছে তার মানে আমাদের একটা অঘোষিত ঘাঁটি কিভাবে করা যায়, তারা সেইটাও কিন্তু করতে চায়। তার মানে খালি বাণিজ্য চুক্তি দিয়েই সেখানে শেষ করছে না, তার নামে যেটাকে আমরা সার্বভৌম বিরোধী বলছি, শুধু তাই না, আগামীতে প্রতিরক্ষা চুক্তির নামে যা করতে চায়, এগুলো আজকে এটা জানে দিবালোকে সূর্যের আলোকের মতো পরিষ্কার, সেই কাজও কিন্তু তারা করতে চাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখা। এখানে একটা আলোচনা হয়েছে 30 দিন, এরকম বললেন সম্ভব 60 দিন, সরি তাহের ভাই, উনি তো শিল্প মন্ত্রণালয়ে ছিলেন, বিসিকের পরিচালক ছিলেন, এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষক, আমি ধন্যবাদ জানাই আজকে আসছেন আমন্ত্রণে। উনি হয়তো বললেন যে দেখছি না, কিন্তু তাহের ভাই আমি তো দেখছি, তো দেখা যাচ্ছে কেন, আমরা কি দেখলাম না? পররাষ্ট্রমন্ত্রী কি বললেন? পররাষ্ট্রমন্ত্রীকে রাখা হলো, ওই পর্যন্ত বলেছে, তা রাখা হলো কি এমনি এমনি, কেনা বোঝে, কার স্বার্থ রক্ষা করার জন্য। আর উনি কি বললেন? উনি বলে ফেললেন এই চুক্তি তো উনি আগাবেন, এবং কেন আগাবেন না, খালি ইউনূস সাহেব না, এইদিকে বিএনপি জামাত তারাও সম্মতি দিয়েছে। তাহলে তো আরো দিবালোকের মতো পরিষ্কার, ওনারা 60 দিন কি করবেন বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু উল্টা, আমরা 60 দিনে কি করব, আমাদেরকে আমাদের হিসাব বুঝ করে নিতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আরেকটা মন্তব্য করে আরেকটু ছোট আলোচনায় যাব। রিট পিটিশন অন্য বিষয়, আমার অবশ্য ব্যক্তিগত অপিনিয়ন, আমাদের পার্টি তো আমরা ডিসিশন নেব। প্রথম মনে রাখা দরকার, আমরা আমাদের রাজনৈতিক মোকাবেলাটাই প্রধানত, সেইটাই আমাদের কাছে প্রধান হবে, কারণ আমরা কিন্তু অনেক জানি। আমি প্রসঙ্গক্রমে একটু বলি, কারণ এখানে অনেক বিশিষ্ট যোদ্ধারা আছেন যাদের কথার অনেক বেশি গুরুত্ব আসে, কারণ আমাদের কথার তো গুরুত্ব থাকে না, এটা নির্দলীয় প্ল্যাটফর্ম হলে গুরুত্ব পাইতো মিডিয়া। আমি জানি, নাম উচ্চারণ করছি না, এটা তো কমিউনিস্ট পার্টির প্রোগ্রাম, মিডিয়া নাই, কিন্তু আমরা জানি কোর্টে সুন্দরবন নিয়ে যখন আলোচনা হলো, তখন আমাদের অনেক বিচারক বলেছিল, এমনকি এই বন্দর নিয়ে যখন বলি, প্রথম যে আমাদের উকিলরা যারা থাকে তাদের কেন আপনারা উন্নয়ন চান না? ভাই, উন্নয়ন দৃষ্টিভঙ্গি তো এক একজনের এক এক রকম আছে। সুতরাং জনগণের শক্তির উপরে বলে আনে কমিউনিস্টদের হবে প্রধান কাজ। এইটাই হচ্ছে আমার আজকে আপনাদের আলোচনার প্রেক্ষিতে একটা সূচনা। দু একটা কথা এবার শেষ করে ফেলি, অল্প কথা বলে। দেখেন, এই যে আলোচনাটা হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম? আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ মুস্তাফিজ ভাই অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট করে প্রত্যেকটা বিষয় বলেছেন, আরো অন্যরা যুক্ত করেছেন। এই চুক্তিটা আসলে তাহলে কার স্বার্থ রক্ষাকারী? এটা বাংলাদেশের না আমেরিকার স্বার্থ রক্ষাকারী? এটা কি কারোর বুঝতে বাকি আছে? তাহলে আমরা আমেরিকার স্বার্থ রক্ষাকারী শুধু না, এইখানে সে আমাদেরকে বাধ্য করছে, খালি চুক্তির স্বার্থ না, আমরা যাতে কোনো কাজ অন্য জায়গায় না করতে পারি। আমাদের এলএনজি সংকট রাশিয়া থেকে আনবে, কার কাছে অনুমতি প্রার্থনা করতে হয়েছে? প্রধানমন্ত্রীর কাছে না, বাংলার জনগণের কাছে না, হুজুর আমেরিকার কাছে। তার মানে হুজুর আমেরিকার কাছে ওইটা নয় চুক্তি করে আনলো, হুজুর আমেরিকার কাছে তো গম $35 বেশি দিয়ে কিনতেই হবে, না রাখলেও সম পরিমাণ কিনতে হবে। তাহলে আমেরিকার শর্ত করে একটা চুক্তি, এবং আমাদের কোনো অধিকারই থাকে না, তাহলে কোনো সার্বভৌমত্ব থাকে না, দাসত্বের চুক্তি, ঔপনিবেশিক চুক্তি। এবং একটা দেশ এই চুক্তি মানে আমার তো মনে হয় আমেরিকা কি মনে করছে বাংলাদেশ তার একটা অঙ্গরাজ্য? এখন ট্রাম্প যেটা করছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, খামেনিকে মেরে ফেলছে, তা বাংলাদেশ তো এরকম একটা আবদ্ধ করার জায়গায় যাচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে। এটা পরিষ্কার করে আমরা দেখতে পাই, এবং এইটা বললে আমার মনে হয় আমরা ভুল বলবো না। এবার আসে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত বিএনপি, এইটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। কেনা জানে
অন্তর্বর্তীকালীন সরকার এখন তো সব কথা বেরোচ্ছে, মেড ইন কোনটা, মেড ইন আমেরিকা। নুস সাহেব সম্পর্কে আরো খবর আসছে, মেড ইন আমেরিকা, আর হাতে তুলে দিয়েছে মেড ইন আমেরিকাদের কাছে যারা এখনো আছে। এ তো কমিউনিস্ট পার্টি বহুদিন ধরে বলে আসছে। তাহলে এদের জায়গায় আজকে যদি অন্য কোনো বিবেচনা করার মাথায় থাকে, সেইটা কল্যাণকর হবে না। মনে রাখা দরকার, আমরা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের অবসানের জন্য ওরা বলে 36 দিন, আমি বলি 5036 দিন লড়াই করেছে। হ্যাঁ, আমাদের শক্তি ভারসাম্যহীনতার কারণে আমরা সেইখানে হয়তো যেতে পারিনি। দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল আজকে কাছে এইখানে আমেরিকার মদত দিন দিন আরো স্পষ্ট হচ্ছে। আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি এই আমেরিকার মদতকে অব্যাহত রাখার আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কারণ বিএনপি টু শব্দ করে। পররাষ্ট্রমন্ত্রী যখন বললো বিএনপি অনুমোদন ছিল, সে কোনো কথা বলে নাই। আর জামাত ওটা নিয়ে আলোচনা, যুদ্ধপরাধী শক্তি বলার দরকার মতো মেড ইন আমেরিকা কেনা জানে। আর এই সময়কালে তারা মনে করছিল ক্ষমতায় আসছে ইউরোপ ইউনিয়ন এবং অন্যরা, তারা তো তাদেরকে এই ক্ষমতায় নিয়ে আসছে, আনতে পারে নাই বলে দ্বিতীয় দল তৃতীয় দল এগুলো এক ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা করছে, আমরা জানি। তার মানে আমেরিকার বাইরে কোনো কিছু হচ্ছে না, এটা কিন্তু আমরা আরো পরিষ্কার করে দেখতে পাচ্ছি। সুতরাং একটা স্বাধীন দেশ এই ধরনের কোনো চুক্তির সাথে আমরা থাকতে পারি না, আমি মনে করি। তাই আজকে আমরা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আর এক সেকেন্ড দেরি না করে এই পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দেন। এই পররাষ্ট্রমন্ত্রী এইখানে দায়িত্ব পালন করার অধিকার নাই, কারণ তিনি এই দেশের স্বার্থ রক্ষাকারী না, এই দেশের পররাষ্ট্রমন্ত্রী না। বাণিজ্য চুক্তি বাণিজ্য মন্ত্রণালয় কথা বলে না, পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে, স্বাভাবিক কারণে, কারণ আমরা তো দেখছি কোন ধারাবাহিকতা আসছে। তাকে অব্যাহতি দেওয়া দরকার। এই চুক্তির সাথে যারা জড়িত ছিল চিহ্নিত করতে হবে। আমি খুব বিনয়ের সাথে বলি, আশা করি কেউ কিছু মনে করবে না, ফরিদা আক্তারের কথা গুরুত্বহীন, এই অর্থ উনি ঠিক বলেন নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে ওনার সাথে। উনি তো মন্ত্রিসভায় ছিলেন, উপদেষ্টা ছিলেন, উনি দেখলেন না, কারণ এই চুক্তি তো আমরা সবাই দেখেছি রে ভাই। তা আপনি দেখেন নাই, এই কথা বললে বিশ্বাস করবো? মৎস্য নিয়ে যেটা থেকে আপনি বলতে পারতেন যে আমি ভাই মৎস্যটা দেখছি, মেনে লইলাম, এইটুক মাইন না লইতে পারি, এর বেশি মাইন না লইব না। আপনি মৎস্য দেখছেন বলেন, আমার সময় ছিল না, দেখছি। এই চুক্তি সবাই দেখছে, আমরাও দেখছি। কে দেখে নাই? কারণ জুলকারনাইন শাহীন যখন এটা ওপেন করেছে, আমাদের আরেকজন ওপেন করার পরে চাকরি গেছিল না, মনে আছে না আমাদের এনআরবির? তা আপনি ওখানে উপদেষ্টা ছিলেন, দেখেন নাই? উপদেষ্টা থাকেন কিভাবে? আমি মনে করি যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে।